গরু মাংস দিয়ে একটা প্লেন পোলাও রান্না করব, আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের বাসায় যে সমস্যাটা হয় যখনই গরুর মাংস নিয়ে আসা হয়, এরপরে আমি টেনশনে থাকি যে কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আমরা তো একদম বেশি করে ঝাল দিয়ে, মশলা বেশি দিয়ে আমরা খেতে পারি, বাট ওরা তো এভাবে খেতে পারে না। আর গরুর মাংসতে আমি একটু ঝাল বেশি দেই, মানে ঝালটা আমার কাছে ভালো লাগে আর কি গরুর মাংসতে। সেজন্য আমি একটু বেশি মশলা দিয়ে আমাদের জন্য বেশি করে রান্না করে তারপরে এগুলোকে জাল দিয়ে দিয়ে কয়েকদিন করে এরকম করে খাই আর কি। আর যেহেতু আমরা মানুষজন কম, সেজন্য দেখা যায় কি একদিনে শেষ হয় না। তো যাই হোক, আজকে একটু মাংস বেশি করে নিয়ে আসছিল। ওই মাংসগুলো আমি কি করব চিন্তা করতেছি, মানে ওদেরকে কিভাবে খাওয়ানো যায়। কখনো আমি বিরিয়ানি রান্না করি, কখনো তেহারি রান্না করি, এক এক সময় এক একভাবে রান্না করি। বিরিয়ানি, তেহারি এগুলো আমরা পছন্দ করি, আমরাও খেতে পারি, ওরাও খেতে পারে আর কি। এরকম একটু কাঁচামরিচ একটু বেশি করে দিলে একটু ঝালটা হয়তো বের হয়, তখন আমরা খেতে পারি। এখন আজকে চিন্তা করি যে ডিফারেন্ট কিছু ওদেরকে দেই। প্রতিদিন তো একই জিনিস রান্না করি। আজকে দেখলাম যে গাজরও আছে ফ্রিজে, তারপরে গাজর দিয়ে একটা পোলাও রান্না করে দিই, একদম মানে ঝাল ছাড়া আর কি। এটার নাম অ্যাকচুয়ালি আফগান পোলাও। আমি দেখছি আফগান পোলাও এর আগে ওদেরকে রমজানে এটা রান্না করে দিয়েছিলাম 2 বছর আগে। ওটা তখন রমজানে দেখলাম যে ওরা খুব পছন্দ করছে, তো অনেক দিন আর রান্না করি না, যেহেতু এটা আমাদের মানে আমাদের খাওয়ার তালিকায় থাকে না এই খাবারটা। সো আমরা তেমন একটা পছন্দ করি না, যেটা একটু মিষ্টি মিষ্টি বাট বাচ্চারা পছন্দ করে। আমি এখানে সব মশলা দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা মানে হলুদ মরিচ ছাড়া আর কি, বাকি সব মশলা দিয়ে স্টার অনিস, তারপরে হচ্ছে বড় এলাচ, সব কিছু দিয়ে একদম বেশি করে পানি দিয়ে এটাকে মানে মাংসটা যেন একদম সফট হয়ে, আর যে উপরে যে পানিটা বের হবে মাংস থেকে ওই পানিটা আমি আলাদা করে নিব। কারণ আবার একটা সমস্যা হচ্ছে যে পেঁয়াজ খায় না। মানে আমাদের বাসায় এক একজনে এক একটা সমস্যা, তো পেঁয়াজ যেন না থাকে আমি পানিগুলো পরে ছেঁকে নেব আর কি। আর এখানে বাকি যে মাংসটা ছিল ওটাকে আমরা আমাদের জন্য রান্না করে নিচ্ছি। একদম সব মশলা দিয়ে আমি এখানে মেখে তারপরে বসায় দিব। আমি একটা স্প্যাচুলা দিয়ে এখানে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে আমার হাত হাত জ্বলে, সেজন্য আমাদের জন্য ওটা আমি রেডি করে নিচ্ছি, বসায় দিচ্ছি। ওটা আমরা একদম ভুনা ভুনা করবো আর কি। আর এদিকে আমার অলরেডি মাংসটা হয়ে গেছে। মাংস থেকে আমি পানিগুলো আলাদা করে নিছি, আর এখানে কিছু গাজর একদম স্লাইস মানে করে নিছি, এটার মধ্যে একটু চিনি দিয়ে দিছি। আর ওই যে মিটগুলো যে ছিল ওগুলো একসাথে গাজরের সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চাল ভিজায় রাখছি। চালটা মানে 30 মিনিটের মতো পানির মধ্যে একটু ভিজায় রাখছি। ভিজায় রাখলে একদম পোলাও বলেন, আপনি বিরিয়ানি রান্না করেন, যেটাই রান্না করেন, খুবই মানে বড় বড় হয় এবং সফট হয়। আর এখানে মাংস থেকে যে মাংসের থেকে যে পানিগুলো আমি নিছি ছেঁকে, ওই পানিগুলো আলাদা করে রেখে দিছি। এরপরে আমি এখানে আমার বানানো গরম মশলা দিয়ে দিছি আর কি, মানে বিরিয়ানি মশলা যেটাকে বলে, দিয়ে আমি কিছুটা আমাদের ওয়েতে রান্না করছি, কিছুটা মানে আফগান পোলাও স্টাইলে রান্না করছি, মানে দুটো মিক্স করে রান্না করছি। যেহেতু আমরা ওই ধরনের খাবারে অভ্যস্ত না, তা আমরা আমাদের ওয়েটাতে বেশিরভাগে আমি যাই রান্না করি, সব খাবারে আসলে নিজস্ব একটা নিজে যেভাবে পছন্দ করি ওভাবে রান্না করতে আমার ভালো লাগে। আমি চালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। দেখেন এত সুন্দর হয়েছে পোলাওগুলো, কি বলবো, একদম ঝরঝরা আর খুবই মজা হয়েছে। বাচ্চারা তো খুব মজা করে খাইছে, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি ছিল আর পোলাওগুলো একদম ঝরঝরা ছিল, মানে এমনিতেই খাওয়া যায়। আমি এর মধ্যে ঢাকনাটা উঠাই একদম উপর তেহারি বলেন, বিরিয়ানি বলেন, চালটা যদি ঝরঝরা হয় একদম মানে নিজের কাছে একটা শান্তি লাগে, একটা কনফিডেন্স থাকে যে এটা অনেক মজা হবে। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। আর গরম গরম হওয়ার সাথে সাথে আমি ওদেরকে সার্ভ করে দিছি, কারণ এগুলো ঠান্ডা হলে আর ভালো লাগে না, একদম গরম গরমই ভালো লাগে। এর মধ্যে আমার ওদেরকে আমি খাবারটা দিয়ে দিছি আর কি। যখনই হয়েছে একদম সাথে সাথে আমি করে দিছি, খাবারটা দিয়ে দিছি। আর এর মধ্যে মাংসটা তখনও কেমন হয়ে লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।